ফেরাউনের বাহিনীরা বাবা মুসা নবীর ঘরের মধ্যে তালাশ করলো, মুসা নবীকে পায় নাই। যখন চলে গেল, মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, ও মরিয়ম, আমার ছেলে মুসা তো জলে সাকার হয়ে গেছে গো, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জীবনটা কাটায় দিব। এমনি মুসা নবীর মা ডেকসি সরায় দেখে মুসা নবী আগুনের মধ্যে এক হাত দিয়ে খেলতেছে বাবা, আর এক হাতের মধ্যে ফল খাইতেছে। মুসা নবী ডেকে বলে, মা চিন্তা করিস না, চিন্তা করিও না গো মা, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ বলে না প্রাণের বাবাজি। উঠানোর পরে মুসা নবীর মার চিন্তা, আবার কোন সময় নাকি আসে আমার ছেলেকে আবার মেরে ফেলে, আবার মেরে ফেলে। রাত্রে যখন ঘুমাইছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসার মা একটা বাক্স বানাও সমুদ্রের মধ্যে, ওই বাক্সের মধ্যে তোমার মুসাকে ভরিয়া সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে ফিরে দিব। সুবহানাল্লাহ বলেন না। বাবাজি রানী আমার, ও দুস্থ বুজুর্গরা, মুসা নবীর মার যখন ঘুম ভেঙে গেল, সকালবেলা মনে মনে বলে, মিস্ত্রি বাবু কই, লোহা বাবু কোথায়, কাঠ বাবু কোথায়, বাক্স কিভাবে বানাবো, কার কাছে বলি নাকি খেয়ে আবার খবর পাশ করে দেয় আর আমার সন্তানকে মেরে ফেলে। মুসা নবীর মা বলেন, এই বলতে বলতে দেখি এক ফেরিওয়ালা মিস্ত্রি চতুর্দিকে হাঁটতেছে, আমার বাড়ির পাশে চিল্লাইতেছে, আম্মা গো মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি। মুসা নবীর মা কয়, মা মা বলাইতেছে। আমি দৌড়ায় বললাম, ও মিস্ত্রি কি বানাইতে পারো? কয়, মা তুমি যদি বলো গো মা, আমি এমন বাক্স বানাইতে পারি যেই বাক্স সমুদ্রে ভাসানো যায়। মুসা নবীর মা কয়, বেটারি আমার মনের কথা কয়, বেটারি আমার রে মিস্ত্রি, এইরকম বাক্স তুই আমার দরকার রে মিস্ত্রি, মিস্ত্রি তুমি আমাকে এমন একটা বাক্স বানায় দাও, তবে আমার কাছে কোনো কাঠ নাই, লোহা নাই। মিস্ত্রি বলে, মা কাঠ আমার কাছে আছে গো মা, লোহা আমার কাছে আছে, আমি বানাইতেছি, একটু পানি আনেন, অস্ত্র ধার দেওয়া লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। তো মানেন পানি লাগবে না, বাক্স বানায় ফেলছে। আল্লাহু আকবার। মিস্ত্রি ডেকে বলে, ও মুসার মা, ওই বাক্স সমুদ্রে যদি ভাসায় দাও ডুববে না, তুমি ইচ্ছা করলে ভাসাইতে পারবা। মুসা নবীর মা বলে, মিস্ত্রি রে, তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে মিস্ত্রি? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি বিনা টাকায় কাজ করি, কাজ করে কোনো পয়সা নেই না গো। আল্লাহু আকবার বলে না। কি কয়? আমি এমন মিস্ত্রি বিনা পয়সায় কাজ করি, কোনো পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই না। মুসা নবীর মা বলে, এ মিস্ত্রি তোমার মজুরি না নিলাম, কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে, মা না গো, কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না। জোরে জোরে মিস্ত্রি হাঁটতেছে, মুসা নবীর মা পিছনে পিছনে হাঁটতেছে, বলে, বাবা অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য, লোহার মূল্য নিয়ে যাও, নিতে এসে না। মুসা নবী বলে, রে মুসা নবীর মা বলে, এ মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে মিস্ত্রি, কাঠের মূল্য নিলা না, লোহার মূল্য নিলা না, মজুরি পর্যন্ত নিলা না, লোহার কাঠের মূল্য পর্যন্ত নিলা না, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। জোরে কন্যা জিবরিল মুসা নবীর মার কাছে আইছে, মারহাবা বলেন না।
খালি মুসার কাছে আইছে না, মুসার মার কাছে আইছে। আল্লাহু আকবার। প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, মুসা নবীর মা বাক্সে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন। আল্লাহু আকবার বলেন না আর জোরে। প্রাণের বাবাজি, এইদিকে আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ বললেন, আসিয়াকে জানায় দিলেন, আসিয়া, আজকে বনি ইসরাইলের পয়গম্বর ৭০,০০০ নবীর মধ্যে জলিল কদর পয়গম্বর মুসা কে কাঠের বাক্সর মধ্যে ভাসানো হবে। তুমি গোসল করতে যাইবা, তাকে বাড়ি নিয়ে লালন পালন করবারি। ওই কারণ ডেকে বলে, মুসা, ও মুসা, যদি স্বর্ণ তোমার মালিক দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া বলে, আল্লাহ, কারণের বাড়ি গিয়েছিলাম দরবারে দাওয়াত দেওয়ার জন্য। সে বলেছে স্বর্ণ দিলে সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কয়, মুসা, এবার আমার কাছে স্বর্ণ চাও। হ্যাঁ আল্লাহ, আমি স্বর্ণ চাই। আল্লাহ কয়, আমার কাছে খেজুর গাছে দাঁড়ায় কথা বলো। বিপরীত সাইডে যে দেখো একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ আছে, যেটার আগার মধ্যে মানুষ বেয়ে উঠতে পারে না। আমাদের মধ্যে অনেক গাছ আছে বাবা, সাল বাকল অনেক পিছলা, গাছের আগায় উঠা যায় না, এমন গাছ আছে না? দরকার আছে কিনা? আমার আল্লাহ বলতেছেন, মুসা, ওই দেখো বিপরীত সাইডে একটা তালা মার্কা গাছ, পিছলা গাছ উঠতে পারে না। ওই গাছের পাতা পারিয়া যদি শেষিয়া রস লইয়া রে মুসা, যে পাথরের মধ্যে দিবা, ওই পাথর ১ নম্বর স্বর্ণ হয়ে যাবে। যে পাথরে দিবা, এই পাথরে স্বর্ণ দিবা। মুসা আলাইহিস সালাম দৌড়, আগে দেখি কি তা হয়। মুসা আলাইহিস সালাম কো, আগে হেদার কয়ে লাভ নাই, স্বর্ণ নিয়ে হয়, আগে দেখি যদি না হয় তো শরম পাইব। মুসা আলাইহিস সালাম চেয়ে দেখে তেলা মার্কা গাছ, আগায় উঠা যায় না, কিছু নাই, নাগাল দিয়ে পাতা পারকে রওনা করেছে বাড়ির দিকে। আল্লাহ বলেন, মুসা কই যাও? মুসা নবী কয়, যাইতেছি গাছের পাতা পারার জন্য একটু লম্বা কিছু আনবো। আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতে কি? মুসা নবী কয়, লাঠি। আল্লাহ কয়, মুসা, তোমার লাঠি দিয়ে পাতা পারতে পারবা? মুসা নবীর লাঠি বাবা ৮০ হাত লম্বা ছিল লাঠিটা। উনি যখন বাবা দাঁড় করাইতেন, ওনার কান পর্যন্ত এটা লম্বা থাকতো রে। জোরসে বলে। মুসা নবী লাঠি লইয়া বাবা ওই তেলা মার্কা গাছের পাতা পারিয়া রস নিলেন বাবা, পাথরের মধ্যে দিলেন, স্বর্ণ হইতেছে। আরেকটার মধ্যে দিলেন, স্বর্ণ হইতেছে। কিছু পাতা পারিয়া রস নিয়া বোতল জাত করলেন, লইয়া এই বোতল পকেটে লইয়া কারণের দরবারে বলেন, কারণ তুমি বলেছ স্বর্ণ পেলে তুমি মুসলমান হয়ে যাবা। কারণ তোমার কত স্বর্ণ দরকার? কয় দরকার? কয় তুমি পাথর, আমি স্বর্ণ বানাইতেছি। এমনি মুসা নবী পকেট থেকে বাবা ওই রসগুলা বাহির করে পাথরের মধ্যে দিতেছে, সাথে সাথে স্বর্ণ হইতেছে। মুসা নবী পকেট থেকে ওই রস বের করে করে স্বর্ণ বানাইতেছে। অনেক স্বর্ণ হয়ে গেল। এবার কারণ বলে, মুসা, এই রস কিসের রে মুসা? এটা কোথায় পেয়েছো? কি দিয়া তুমি স্বর্ণ বানাইতেছো? মুসা নবী তো নবী, জীবনে তো মিথ্যা কথা বলবেন না। বলেন, কারণ আমি যেখানে তুর পাহাড়ে কথা বলি, বিপরীত সাইডে একটা গাছ আছে, ওই গাছের পাতা চেঁচিয়া রস বানাইছি, ওই রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি। কারণ বেঈমান। মুসা নবী বলে, মুসা, কারণকে ডেকে বলে, কারণ তুমি বলেছো স্বর্ণ পেলে কালেমা পড়বা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও না কেন? কারণ বলে, মুসা রে, আমি বলেছিলাম তোমার খোদা যদি স্বর্ণ দেয় আমি কালেমা পড়ব রে। এখন দেখি তোমার খোদার কোনো কাজ নাই, এটা আমার দেশের গাছের কাজ, এটা তোমার দেশের না, আমার দেশের গাছে। মুসা, আরে মুসা, আমার দেশের গাছ, তোমার খোদার কিছু না,
তোমারও কিছু না, তুমি কিন্তু স্বর্ণ বানাও নাই, তোমার খোদা কিন্তু বানায় নাই। আমার দেশের গাছের তো পাওয়ার রস দ্বারা আমি স্বর্ণ তুমি বানাইছো, তোমার খোদা যদি বানাইতো তেনে আমি কালেমা পড়তাম। আমি তো কালেমা পড়ব না, আমি এখন গাছের পাতা সব পারিয়া নিয়া মসজ্জাত করে রস ভরে রেখে দেব রে, আর স্বর্ণ বানাবো, স্বর্ণ পরে পরে আমি গায়ে পরে পরে হাত ভরে। কারণ বাবাজি কালেমা গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। ও বাবাজি এই গাছের যত পাতা ছিল পারিয়া আনিয়া মসলজাত করে ঘরের ভিতর রেখে দিয়েছে, রাখিয়া বাবা স্বর্ণ বানাইতেছে। অহংকার করিয়া ঘরের মধ্যে স্বর্ণ লাগছে, হাতে স্বর্ণ লাগাইছে, গলায় স্বর্ণ লাগাইছে। আল্লাহ বলেন হে আমার জমিন ফেটে যাও রে, কারণের অহংকার আমার ভালো লাগে না রে, কারণ ধ্বংস করে দিব। মাটি পেটে গেল বাবা, তার সব স্বর্ণ সহ মাটির দিকে দাবা শুরু করলো, মাটির দিকে দাবা শুরু করলো। দিনের নবী বলেন কারণ দে মাটির দিকে ঢোকা শুরু করছে, কতদিন পর্যন্ত ডুববে রে বাবা? কিয়ামত পর্যন্ত কারণ মাটি নিচের দিকে যাইতে থাকবে। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ফেরাউনের বাড়ি কিন্তু অরিজিনাল মিশর ছিল না, তার বাড়ি ছিল অন্য জায়গায়। মিশরে বেশি টাকা কামাই করার জন্য ফেরাউন গিয়েছিল। কি মিশরে বেশি টাকা কামাই করার জন্য? আমাদের দেশে অনেক মানুষ আছে না, যায় বিভিন্ন দেশে বেশি টাকা ইনকাম করতে। ফেরাউনও গিয়েছিল বেশি টাকা ইনকাম করতে, মিশরে গিয়েছিল। রাস্তা যখন বের হয়েছে বন্ধু হামানের সাথে দেখা হয়েছে। বন্ধু বলে কই যাও? মিশর যাব টাকা ইনকাম করতে। মিশর যাব কি ইনকাম করতে? আমাকে নাও, আমিও যাব। দুইজনই রওনা করলো। এখানে কথা একজনকে বন্ধ করে, একজন আপনার দুইজন রওনা করছি মিশরে যাবে। হাঁটতে হাঁটতে পেটে খিদা লাগছে, তারা একটা তরমুজ ক্ষেতের কিনারে গেছে। মালিক বলল খাবার খাইবা? হ্যাঁ খাবো। ফেরাউনও খাইছে, তার বন্ধু হামানও খাইছে, দুইজনই তরমুজ খাইছে। মালিক কাজ করবা? হ্যাঁ কাজ করবো। মিশরের প্রথম হলো ফেরাউন আর হামান কামলা, প্রথম কি কাজ করছে। ওই মালিকের বাড়িতে কাজ করতেছে বাবাজি। মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে যে দারোয়ান নিযুক্ত করা হবে। ফেরাউন প্রার্থী হইল, খোঁজ খবর নিয়ে ফেরাউনকে মিশরের কবরস্থানের দারোয়ান হিসাবে নিযুক্ত করা হলো। মিশরের কবরস্থানের দারোয়ান হিসাবে তাকে নিযুক্ত করা হলো। মিশরের কবরস্থানের দারোয়ান হওয়ার পরে একটা আইন জারি করে দিল, এই কবরস্থানে যারা দাফন করবে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাবাজি এই আইন যখন কায়েম করে দিল, মানুষ বলে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে এত বড় আইন করলো, এখন তো লাশ পচালে হবে না, আমরা তো কবরস্থানে দাফন করতে হবে। মানুষ একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দাফন করে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় মিশরে এমন কলেরা লাগছে, মানুষ দলে দলে মরে গেছে। বেশি মানুষ মরছে, বেশি স্বর্ণ মুদ্রা ফেরাউন পাইছে। খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কি ফেরাউন ধনী হয়ে গেছে, কারণ মানুষ বেশি মরছে, স্বর্ণ মুদ্রা বেশি পাইছে, তাড়াতাড়ি। বাদশা বিজ্ঞপ্তি দিল যে মিশরের যত বাকিয়া বাকি আছে খাজনা, সব খাজনা আদায় করে দিতে হবে গো। বাবাজি ফেরাউন বাদশার কাছে যায় বলে, বাদশা আমার বহু টাকা হয়ে গেছে,
অনুমতি যদি দিতেন গো আমার সব টাকা এই জনগণের খাজনা আদায় করে দিব। কি করে দিব? খাজনা আদায়। আল্লাহুম্মা ভিতরে মাইক আছে নাকি? মাইক আছে? ওয়ালা আলি কুরআন দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বানের বাবা জিরারে ওই ফেরাউন মিশরের সব মানুষের খাজনা আদায় করে দিল। বাদশা মনে মনে কয় টাকা ইনকাম করলো ঠিক রাখলো না, জনগণের জন্য দিয়ে গেল। ছেলেটা তো অনেক ভালো। মিশরের মানুষ বলে এমন লোক বাবাজি, মানুষ বলতেছে এমন লোক কবরস্থানের দারোয়ান না হয়ে যদি প্রধানমন্ত্রী হতো আরো ভালো হতো রে। কি কই লোকে টাকা ইনকাম করলো ঠিক, আমাদের জন্য সব খরচ করে ফেললো, নিজের জন্য রাখলো না। সে যদি বাদশা হইতো কিছু কিনে মনে আর খাওয়া লাগতো না। মানুষের অন্তরে ঢুকছে নি, মানুষের অন্তরে ঢুকে গেছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেল। বাদশা একটা ইলেকশন দিয়েছে বাবা, সেখানের মধ্যে ভোটে মানুষ দাঁড়াইছে। ফেরাউন প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াই গেছে। মানুষ একজন আরেকজনকে কয় কারে ভোট দিব, তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনকে ভোট দিবি। বিশাল ভোটে জয়যুক্ত হয়ে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বিশাল ভোটে জয়যুক্ত লাভ করলো, মিশরের প্রধানমন্ত্রী হয়ে। আরো কিছুদিন পরে রে বাবাজি, মিশরের বাদশাহ বার্ধক্যতার কারণে, বয়স হওয়ার কারণে উনি মারা গেল। তখন ফেরাউন লোকদেরকে ডাকলো, বাদশাহ ছাড়া তো দেশ চলতে পারে না, কে বাদশাহ হবে? তারা আপনি আমাদের বাদশাহ, যারে খুশি তারে প্রধানমন্ত্রী আপনি বানান। এবার হয়ে গেছে বাদশাহ, হয়ে গেছে কি? তো ওই যে সাথে একটা বন্ধু গেছিল হামান, হেরকো তোর কপাল লাগছে, তুই হইল প্রধানমন্ত্রী। হইল কি? প্রধানমন্ত্রী। ফেরাউন মিশরের বাদশাহ, তার বন্ধু হামানডে বানাইছে কি? প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ। আঙ্গুল ফুলে কি? প্রথম ছিল কামলা, তারপরে কি? দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন কি? বাদশাহ। ফেরাউন একদিন ডেকে বলে, এরে বন্ধু হামান, আমি আর তুই ছিলাম প্রথম রাকাল। প্রথম ছিলাম আমরা, হলাম কামলা, তারপরে হলাম দারোয়ান, তারপরে হলাম প্রধানমন্ত্রী, তারপরে আমি বাদশাহ, তুই প্রধানমন্ত্রী। আর কি বাকি আছে রে? ফেরাউন আরো বাকি আছে, খুদা বাকি আছে। নাউজুবিল্লাহ বলে না। ফেরাউন কয় খুদা বাকি আছে। ফেরাউন কইতেছে, হামানে কইতেছে ফেরাউন রে খুদা কি বাকি আছে। ফেরাউন কই খুদা এত সহজ না, খুদা কি এত সহজ না। আমি করতেছি। কেমনে? আলেম ওলামাকে হত্যা করো, বন্দী করো, জ্ঞান লোক শেষ করে দাও। যেই সমাজে আলেম নাই ওই সমাজে অনেক কিছু দাবি করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা জিরানি আমার, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো, খোদা দাবি করতেছে, খোদা খোদা দাবি করতেছে। 300 গণক ঠাকুর ফেরাউনের বাড়ির মধ্যে নেওয়ার পরে ফেরাউন বলল, গনে দেখো রে, আমি আঙ্গুল ফুলে কলা গাছ হইছি, দেখো আমার ভবিষ্যতের খবর কি।
তারা গনিয়া টনিয়া সবচেয়ে বড় যেটা দবিরা, তার বয়স ছিল 320 বছর। তার মুখ বড় মলিন। বাদশা বলে মলিন কেন? কয় বাদশা খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে একটা সন্তান পৃথিবীতে আসবে, যার নাম হবে মুসা, বনি ইসরায়েলের মধ্যে। ওই সন্তানের দ্বারা প্রাণ তো যাবে যাবে, রাজত্ব তো যাবে যাবে, আপনার প্রাণও যাবে। আল্লাহু আকবার। কি কইতেছে? খবর ভালো না, কয় বনি ইসরায়েলের সন্তান মুসা নামে জন্মগ্রহণ করবে, তার দ্বারা প্রাণ, যে রাজত্ব তো যাবে যাবে, প্রাণও চলে যাবে। বাদশার প্রতি বাদশার খুদ হয়ে আমার লাভ হলো কি? রাজত্ব তো যায়, প্রাণও চলে যায়, তবে আমি তো বাদশা, একটা আইন জারি করতে পারি, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবকে কাটিয়া সমুদ্রে ভাসায় দেবে। নাউজুবিল্লাহ বলে না। ডাক দিয়া বলে খবরদার, তবে কোন মেয়ের সন্তানকে গলা কাটিও না রে। মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। যত ছেলে সন্তান বনি ইসরাইল মায়ের কুলি, যত শিশু সন্তানই 3 মাসে আগমন করবে, গলা কেটে কেটে সমুদ্রের মধ্যে ভাসায় দিবে। 3 মাস পর্যন্ত কাটার পরে তারা হাজির হয়ে কয় বাদশা, সন্তানদের 80,000 শিশু সন্তানের মাথা কাটছি। নাউজুবিল্লাহ বলেন না। কয় হাজার? 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছে। এবার ফেরাউন আবার গণক ঠাকুরদেরকে ডাকছে, ডাকিয়া বলি বকরে আবার গনিয়া দেখো, আমার দুশ্মন মুসা মরছিনি, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। এর মধ্যে আমার দুশ্মন মুসা মরছিনি। তারা গনিয়া বলে না বাদশা, আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের কুলে সহি সালামতে বেঁচে আছে। আপনারা বলেন আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারার আছে? পৃথিবীর কেউ মারার আছে? নরিশে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চিন্তা করো মনে মনে, প্রেমনি করছো নবীর সনে, নইলে টেকে বা রোজ হাসরে, নইলে টেকে বা রোজ হাসরে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। হাজিরি, এই ফেরাউন ছিল খোদা দাবিদা। কি দাবিদা? ফেরাউনের কাছে একদিন শয়তান আইয়া ফেরাউনে কয়, তুই দি নবী, তুই দি খোদা, তোর নবী কেডা? কেডায় কয়? শয়তানে কয়, তুই দি নবী, তোর খোদা কে? তুই দিন খোদা, তোর নবী কে? ফেরাউন কয়, আমি একজন খোদা, নবী নাই। নবী কিতা নাই। তুই একলা কেন খোদা রে? নবী নাই। কয় আমি নবী পাইতাম করতে। ফেরাউনে কি কয়? শয়তানে কয়, আমি নবী করতে পারি। শয়তানি আবার কয় ফেরাউনে, দেখছান আমারে তোর পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না। শয়তানে কারে কয়? ফেরাউনে কয়, দেখছান আমারে নি পছন্দ হয়েছে। কথা আচ্ছা যা তুই নবী। শয়তানে কি কয়? ফেরাউন কয় তুই এখন নবী। শয়তানে কয় এতক্ষণ তো, এতদিন তো বৃষ্টি না হইলে আল্লাহ দ্বারে কইতা, এখন আর কইও না, এখন বৃষ্টি দরকার হলে আমারে কইবা। আমি পাসওয়ার্ড দিলাম, এইভাবে ধরলে তালাশ করলে আমারে পাইবা। তে তার বান্দার আইসা কয় খোদা বৃষ্টি তো দরকার, তে এখন তো নবী আছে, শয়তানরে ডাকছে, অমুক এলাকার বৃষ্টি দরকার। শয়তান কো ব্যবস্থা করতেছে। শয়তান হলো জিন জাত। কোন জাত? জিন জাত। জিন গোষ্ঠীর কইলো অমুক এলাকাতে আজকে প্রস্তাব করে দিবে। কি করে দিত?
জিন গোষ্ঠী এই এলাকা রাতের বেলা প্রস্রাব করে দিছে, মানুষ ঘুমতে শুনে মশল ধরে বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠে দিকে দুর্গন্ধ, ফসল জ্বলতেছে, আবার গেছে খোদা ধর খোদা এবারে বৃষ্টির অবস্থা ভালো না, ফসল জ্বলে দুর্গন্ধ। শয়তানরে ডাকছে ফেরাউন, কি বৃষ্টি দিলে বেটা ফসল জ্বলে, কি বৃষ্টি দিলে দুর্গন্ধ। তখন শয়তানে ফেরাউনের ধাক্কা মারছে, ধান কি মারে তোর মতন বেঈমান হলো খোদা, আমার মতন অভিশপ্ত শয়তান হলো নবী, মুখ দেবাইছে বিরুদ্ধে বেশি পাইছে। নিয়ন্ত রহমত আসার কথা না, কেন গজব আসার কথা, কারণ আমাদের মতন গজবপ্রাপ্ত লোক নবী আর খোদা, আল্লাহর রহমত এখানে আসবে। আমার বানের বাবা জিরানি এই 300 গণক ঠাকুর বলে বাদশাহ খবর ভালো না, 80,000 শিশু সন্তানের মায়ের কুল, যদিও কালে করেছেন ইসরাইল মায়ের কুল, কিন্তু আপনার দুশমন মুসা এখনো তার মায়ের কুলে সহি সালামতে আসছে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, তালাশ করো রে আমার দুশমন মুসা কোথায় আছে। সৈন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে, ধরে আনবে মুসাকে হত্যা করে ফেলবে। মুসা নবীর একজন বোন ছিল 10-12 বছর বয়সী, বাবা নদীর পারে উনি ছাগল রাখতে গিয়েছিলেন, দেখলেন তার বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে, দৌড়াইয়া মায়ের কাছে আসিয়া বলে মা আমাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী আসতেছে গো মা, আমার ভাই মুসাকে গলা কাটিয়া সমুদ্রে ভাসায় দিবি। মাগো আমার ভাইকে কেমনে বাঁচাবো। মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, এইভাবে চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ বলেন এ মুসার মা চিন্তা করিস না, তোর চুলার আগুনে আমার মুসাকে রেখে দে, আমি আল্লাহ তোর কুলে ফিরাইয়া দিব। জোরে বলে, দেরি নাই, এমনি চুলার আগুনে রেখে দিচ্ছেন, ডেকচি দিয়ে ঢাকিয়ে ফেলছেন। এই টমটমে 2-3 বাচ্চা চিল্লা চিল্লা যাচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ফেরাউনের বাহিনীরা বাবা মুসা নবীর ঘরের মধ্যে তালাশ করলো, মুসা নবীকে পায় নাই। যখন চলে গেল মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে ও মরিয়ম আমার ছেলে মুসা তো জলে সাকার হয়ে গেছে গো, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জীবনটা কাটায় দিব। এমনি মুসা নবীর মা ডেকসি সরায় দেখে মুসা নবী আগুনের মধ্যে এক হাত দিয়ে খেলতেছে বাবা, আর এক হাতের মধ্যে ফল খাইতেছে। মুসা নবী ডেকে বলে মা চিন্তা করিস না, চিন্তা করিও না গো মা, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ বলে না, প্রাণের বাবাজি উঠানোর পরে মুসা নবীর মার চিন্তা, আবার কোন সময় নাকি আসে আমার ছেলেকে আবার মেরে ফেলে, আবার মেরে ফেলে। রাতে যখন ঘুমাইছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসার মা একটা বাক্স বানাও সমুদ্রের মধ্যে, ওই বাক্সের মধ্যে তোমার মুসাকে ভরিয়া সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না। বাবা জিরানি আমার ও দোস্ত বুজুর্গরা, মুসা নবীর মার যখন ঘুম ভেঙে গেল সকাল বেলা মনে মনে বলি
মিস্ত্রি বাবু কই, লোহা বাবু কোথায়, কাঠ বাবু কোথায়, বাক্স কিভাবে বানাবো, কার কাছে বলি নাকি খেয়ে আবার খবর পাশ করে দেয় আর আমার সন্তানকে মেরে ফেলে। মুসা নবীর মা বলেন, এই বলতে বলতে দেখি এক ফেরিওয়ালা মিস্ত্রি চতুর্দিকে হাঁটতেছে, আমার বাড়ির পাশে চিল্লাইতেছে, আম্মা গো মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি। মুসা নবীর মা কয়, মা মা বলাইতেছে। আমি দৌড়ায় বললাম, ও মিস্ত্রি কি বানাইতে পারে? কয়, মা তুমি যদি বলো গো মা, আমি এমন বাক্স বানাইতে পারি যেই বাক্স সমুদ্রে ভাসানো যায়। মুসা নবীর মা কয়, বেটারে আমার মনের কথা কয়, বেটারে আমার, রে মিস্ত্রি এইরকম বাক্স তুই আমার দরকার রে মিস্ত্রি, মিস্ত্রি তুমি আমাকে এমন একটা বাক্স বানায় দাও, তবে আমার কাছে কোনো কাঠ নাই, লোহা নাই। মিস্ত্রি বলে, মা কাঠ আমার কাছে আছে গো মা, লোহা আমার কাছে আছে, আমি বানাইতেছি, একটু পানি আনেন, অস্ত্র ধার দেওয়া লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। তো মানেন পানি লাগবে না, বাক্স বানায় ফেলছে। আল্লাহু আকবার। মিস্ত্রি ডেকে বলে, ও মুসার মা, ওই বাক্স সমুদ্রে যদি ভাসায় দাও ডুববে না, তুমি ইচ্ছা করলে ভাসাইতে পারবা। মুসা নবীর মা বলে, মিস্ত্রি রে তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে মিস্ত্রি? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি বিনা টাকায় কাজ করি, কাজ করে কোনো পয়সা নেই না গো। আল্লাহু আকবার বলে না, কি কয়? আমি এমন মিস্ত্রি বিনা পয়সায় কাজ করি, কোনো পয়সা কোন টাকা পয়সা নেই না। মুসা নবীর মা বলে, এ মিস্ত্রি তোমার মজুরি না নিলাম, কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে, মা না গো, কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না। জোরে জোরে মিস্ত্রি হাঁটতেছে, মুসা নবীর মা পিছনে পিছনে হাঁটতেছে, বলে, বাবা অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য লোহার মূল্য নিয়ে যাও, নিতে এসে না। মুসা নবী বলে, রে মুসা নবীর মা বলে, এ মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে মিস্ত্রি, কাঠের মূল্য নিলা না, লোহার মূল্য নিলা না, মজুরি পর্যন্ত নিলা না, লোহার কাঠের মূল্য পর্যন্ত নিলা না, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। জোরে কন্যা জিবরিল মুসা নবীর মার কাছে আইছে, মারহাবা বলেন না, খালি মুসার কাছে আইছে না, মুসার মার কাছে আইছে। আল্লাহু আকবার বলেন। প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, মুসা নবীর মা বাক্সে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। প্রাণের বাবাজি, এইদিকে আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ বললেন, আসিয়াকে জানাই দিলেন, আসিয়া আজকে বনি ইসরাইলের পয়গম্বর ৭০,০০০ নবীর মধ্যে জলিল কদর পয়গম্বর মুসা কে কাঠের বাক্সর মধ্যে ভাসানো হবে, তুমি গোসল করতে যাইবা, তাকে বাড়ি নিয়ে লালন পালন করবারে। ফেরাউন ছিল বেঈমান, কিন্তু তার বিবি আসিয়া ছিল কি জান্নাতি। আসিয়া ছিল কি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। আসিয়া মরিয়ম নবীর বিবি হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। কিতাবের মধ্যে এসেছে বাবা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে বাবা ওসিয়ত করেছিলেন, নবী আমার কবরে যখন নামাই দিবেন, আমার কবরে প্রথম মাটি আপনি দিবেন। আর কবরের পাশে আরো ওসিয়ত করেছেন, এর মধ্যে বলেছিলেন কবরের পাশে
আপনি দাঁড়ায় থাকবেন। নবী বলেন, কেন গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্নের উত্তর কি দিতে পারবো না? আমার তো ভয় হয়, মুনকার নাকির সওয়াল জবাব আমি দিতে পারবো। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, যদি আগে একজন জান্নাতি মরে যায়, পরে যদি আর একজন জান্নাতি মরে, আগের জান্নাতীর সাথে পরের জান্নাতীর দেখা হয়ে যায় রে। ও খাদিজা, তুমি তো আল্লাহর জান্নাতি, তবে তোমাকে যখন কবরে জিন্দা করা হবে রে, আমার দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। আমার দুই বিবির সাথে, আমার দুই বিবির সাথে কবরে যখন দেখা হবে রে খাদিজা, আমি নূরের নবীর সালামটা আমার দুই বিবিরে দিও রে। সুবহানাল্লাহ বলে না? আম্মা জান খাদিজা বলেন, নবীজি, আমার আগে তো আপনার কোনো বিবি নাই গো নবী, আমি হলাম প্রথম বিবি। আপনার দুই বিবি আবার কারা? নবী বলেন, একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, আর একজন ঈসা নবীর মা মরিয়ম। তাদেরকে আমার আল্লাহ আমার বিবি বানাইছে। সুবহানাল্লাহ বলে না? তারা জান্নাতের সরদার হবে। নারী চারজন, আসিয়া, মরিয়ম। নবী বলেন, আমার বেটি ফাতেমার মা খাদিজা আর ফাতেমা, মোট চারজন নারীদের সরদার হবে। চারজন কি? তিনজন নবীর বিবি, একজন নবীর মেয়ে। মেয়ে হলো ফাতেমাতুজ জোহরা, আর তার মা খাদিজা নবীর বিবি, মরিয়ম নবীর বিবি, আসিয়া নবীর বিবি। তারা হবেন কি? জান্নাতের নারীদের সরদার। পুরুষদের সরদার হবে চারজন। মুরব্বীদের সরদার হবেন আবু বকর, ওমর। মুরব্বীদের সরদার হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর যুবকদের সরদার হবেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। আসিয়াকে আল্লাহ বললেন, আসিয়া, নদীর ঘাটে সমুদ্রে গোসল করতে আসবে। আসিয়া দাসী বান্ধে নিয়ে নদীর ঘাটে আসছেন গোসল করার জন্য। মোবাইল হারাই গেছে, মোবাইলের মালিক পাওয়া গেছে। মারহাবা কন্যা। আল্লাহ বলেন, যাও। আসিয়া দাসী বান্দি নিয়ে নদীর ঘাটে গোসল করছে। আসিয়া তো অপেক্ষা করতেছে বাক্স কোন সময় আসবে আর রিসিভ করবে। আসছে, দরজা বক্সের দরজা খুলে দেখে চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে বসে আছে। বনে ইসরাইল পয়গম্বরের মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? কোলে করে বাড়ি নিয়ে গেলেন, কোলে করিয়া বাড়ি নিয়ে গেলেন। বাবা ফেরাউনকে যায় বললেন, তোমার ঘরে তো ছেলে মেয়ে হয় না, যদি বংশ ধরে রাখতে হয়, রাজত্ব ধরে রাখতে হয়, ক্ষমতা ধরে রাখতে হয়, সন্তান লাগে। শেষ বয়সে আর আমি যদি খেতে চাই, সন্তানের দরকার আছে। স্বামীকে আসিয়া ডেকে বলে, ওই বাচ্চাটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। ফেরাউনকে আসিয়া বলে, ঢুল পিটায় দাও, বলো আসিয়ার ঘরে ছেলে হইছে। আল্লাহু আকবার বলে না? ফেরাউন কয়, আসিয়ার এইটি আমার দুশমন মুসা, খালি সুন্দর সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই, তো বাচ্চার মায়া তোমার অন্তরে নাই, এই জন্য তুমি খালি সন্দেহ করো। যখন চাপে পড়ে, আসিয়ার চাপে পড়ে দিশমিশ না পায়া কয়, রে ঢুল পিটাও, আমার ছেলে হইছে আসিয়ার। সুবহানাল্লাহ। ফেরাউনে কি ঘোষণা করছে? আমার ছেলে হইছে আসিয়ার। ফেরাউন তখন বাবা ঢোল পিটে দিল, তার ছেলে হইছে আসিয়ার ঘরে। আল্লাহু আকবার বলে না? আর তখন বাবা দুধ পান করানোর জন্য দুধ মা কাতারে কাতারে আসতেছে, মুসা নবীকে কুলে নিতেছি। মুসা নবী কারো দুধ পান করে না রে, কারো দুধ খায় না রে।
তারা বলতেছে কার দুধ খাবে? কোন নারী, কত জমিদারের মেয়ে আসলো, কত ধনী ধনী নারী আসলো, কত সুন্দর সুন্দর নারী আসলো, ওই বাচ্চা কি না খেয়ে মরে যাবে নাকি? কারো দুধ বাচ্চা খাইতেছে না রে। একজন বলে আরেকজন নারী বাকি আছে, উনি এখনো আসে নাই। ফেরাউন কই নারীকে ধরে আনো। ওই নারীকে যখন আনা হলো, আনতে দেরি, মুসা নবীকে কুলে নিতে দেরি, বাবা দুধ পান করতে দেরি করে নাই। ইনি হলেন মুসা নবীর মা। সুবহানাল্লাহ হইতেন না? উনি কে? মুসা নবীর মা। ফেরাউন করলো তোমার ভরণ পোষণ পরিবারে সব আমি বহন করবো। চাইছিল এই বাচ্চারই বাঁচাইতো না, বাচ্চারও তো খাওয়াইছে, পরিবারও খাওয়াইছে, আল্লাহ কানে ধরে খাওয়াইছে। কথা বল ঠিক কিনা? বেটা গেছিল নদীর ইফারে বিয়া করতো না, পরে ইফারে বড় লাগছে, যে যেখানে যাইতে হয় না, আল্লাহ যাইতে না, আমি যাও যাও যেমনি হয়। কথা বল ঠিক কিনা? যেন কোনো জায়গাকে ঘৃণা করতে কাউকে করবেন না। যদি তার বাচ্চাকে ঘৃণা করেন, একদিন দেখবেন আপনি ঘৃণার পাত্র হয়ে তার সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। এদিন তুমি ঘৃণার পাত্র হয়ে যায়, এদিকে যেন খেয়াল রাখি। রাজি আছি? বাবাজি জানি আমার অদুস্থ বুজুর্গরা কয়েক বছর হয়ে যায়, ফেরাউন মুসা নবীকে কুলে লয় না। তার শুধু সন্দেহ, কয়টি মুসা হবে আমারে ধরব। আসিয়া একদিন রাজ পোশাক পরাইয়া নিয়া কয় দেখতেছি তো কয়েক বছর হয়ে যায়, কুলে উঠাও না, মানুষ তো সন্দেহ করব তোমার সন্তান নাই। ফেরাউন কো সত্যি, আমি তো একদিনও কুলে উঠাই না, এবার আমার কুলে দাও। কুল বাড়াইছে বাবা, এইভাবে কুলে নিছে, মুখ বাড়াইছে, সুমা মারবে। মুসা নবী এক থাপ্পড় মারছে তার ডান হাত দিয়া ফেরাউনের বাম গালের মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বাবা, তারপরে ফেরাউন একটা চিৎকারের আওয়াজ দিয়েছিল, কয়েক মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গিয়েছিল রে। কয়েক মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শুনছে, মানুষ দৌড়ে আসতেছে, খোদায় খেরে খান। মানুষ কি কয়? দলে দলে আইতেছে। এখন যদি কেউ ফুলায় সর মারছে, এই জন্য খোদায় খান্দে, শরম না? কয় ক আমি এমনি কান্দ। কি কয়? আমি এমনি। আসিয়া রে কয় আসিয়া, দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ নাই রে আসিয়া। এমন তাবর দিছে গো, জনি পোকা দেখাই দিছে, জনি দেখাই দিছে। আসিয়া এইরকম তাপর তো আমারও দে, তোমার মনে বেশেবা লাগছে, একটু লেগে গেছে। তো ফেরাউনের সন্দেহ, ফেরাউন করি নবী হইলে শুধু জানি জ্ঞানী হবে, তারে ধরতেইব। কেমনে? একদিকে ফল দিবে আর একদিকে আগুন দিবে, যদি হে ফলও ধরে লায় তাহলে কতল করা লাগবে নবী। কারণ নবীরা ছোটকালে কি হয়? জ্ঞানী হয়। ছোটকাল থেকে কি হয়? জ্ঞানী হয়। আর যদি বাচ্চা হয় আগুনে ধরবো। তে ফল আর আগুন দিয়া মুসা নবীর ছাড়ছে, মুসা নবী ফলের দিকে যাওয়া আরম্ভ করছে। আল্লাহ জিবরিল সর্বনাশ করবো, আমার নবী তো ফলের দিকে যাবো, ঘুরে আগুন নিয়ে দিয়া মুসা আলাইহিস সালামের ধাক্কা দিয়া ঘুরে আগুনের দিকে দিচ্ছে। খালি আগুনে গেছে না, মুসা নবী আগুন খাবলা দিয়া খাওয়া আরম্ভ করছে। সাথেরটাই কইতেছে ফেরাউন, এটা বুঝে না, কেমন বুঝে না, ডাবল বুঝে না, আগুন খালি ধরছে না, খাওয়া আরম্ভ করছে। কি আরম্ভ করছে? তাহলে নবী না, তাহলে কি না? প্রাণের বাবাজি রে, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো বাবাজি, মুসা নবীর বাড়ির মধ্যে, ফেরাউনের বাড়ির মধ্যে মুসা নবী লালিত পালিত হইতেছে। ফেরাউনের এক গোষ্ঠীর কিপ্টি নামক এক ব্যক্তি আর বনি ইসরায়েলের এক যুবক ঝগড়া লেগে গিয়েছিল। মুসা নবী তার বংশের পক্ষে নিয়ে বাবা ওই কিপ্টিকে একটা ঘুষি মারছিল। এমন ঘুষি মারছে বাবা, কিপ্টি জায়গায় মরে গেছে। ঠিক আছে? এটা হলো ফেরাউনের বংশ, ফেরাউনের গোষ্ঠী একে। খবর দিছে, ও ফেরাউন, তোমার ফালাক পুত্র তোমার বংশের লোক মারি দিছে। ফেরাউন ধরে রে, কঠিন বিচার করবো। আরেকজন মুসা নবীর একে কয় খবর ভালো না, কি? ফেরাউন অর্ডার করছে কঠিন বিচার করবে। মুসা নবী বাবাজি ফেরাউনের দেশ ছাড়িয়া, মিশর ছাড়িয়া বাবা মাদিয়ান চলে গেলেন। মিশর থেকে হিজরত করে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান চলে গেলেন, একটা জায়গায় বসে আছেন, পাশে একটা কুয়া আছে বাবা, মানুষ দলে দলে পানি পান করাইতেছে। কলস ভরে 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 মানুষ বাড়ির মধ্যে মশল জাত করে মানুষ নিতেছে। দুইটা মেয়ে কলস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা, তারা পানি নেয় না। মুসা নবী বলে তোমরা কারা রে?
সবাই পানি নিতেছে, তোমরা নেও না। আমরা হলাম যুগের নবী শুআয়বের মেয়ে, আমরা হুরা পাড়া করে পানি নিই না। সবাই চলে গেলে আমরা তারপরে পানি নিব, আমরা সবাই চলে গেলে আমরা পানি নিব। মুসা নবী কয় ঠিক আছে, তোমাদের কলস আমার হাতে দাও। নিজ হাতে পানি ভরায় দিলেন। অন্যদিন তারা বাড়ি যাইতে দেরি হয়, ওই দিন তারা আর অনেক আগে বাড়ি চলে গেল। শুআয়ব নবী ডেকে বলে, এ মা, অন্যদিন তোমরা আসতে দেরি হতো গো মা, আজকে তো তাড়াতাড়ি কেমনে তোমরা আসলাম? কয় বাবা, একজন লোক আমাদেরকে পানির পাত্র এই পানি ভরে দিয়েছে, আমাদের কলস পানি দিয়ে ভরায় দিয়েছে, ভরপুর করে দিয়েছে। শুআয়ব নবী ডেকে বলে, আরে মা, যেই যুগে এত বড় উপকার কোন নবী ছাড়া কেউ করতে পারে না রে, নিশ্চিত তুমি নবী হবে, ভালো মানুষ। যাও যাও, ওই লোকটাকে তোমরা আমার পক্ষ থেকে আমার বাড়ির মেহমান হিসেবে দাওয়াত করো। ওই আবার লালন পালনের ব্যবস্থা আল্লাহ করতেছে। এক ফেরাউনের হাতে করছে, আর একজন শুআয়ব নবী দাওয়াত করছে। মুসা নবীকে বলতেছে, শুআয়ব নবীর দুই মেয়ে, যে আমার আব্বা আপনাকে দাওয়াত করছে আমাদের বাড়ি। মুসা নবী মনে মনে আমার তো একটা জায়গা দরকার, দাওয়াত যখন পাইছি যাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন তো দাওয়াত লাগে না, লাগেনি দাওয়াত। বিয়ার খবর পাইলে গায়ে ওদের ফুলান উকি ঝুঁকি মারে, কথা হয় না। আমার বন্ধু বন্ধুর বন্ধু। দিনে নবী বলেন, মায়ার নবী বলেন, বিনা দাওয়াতে যদি কারো বাড়িতে কেউ প্রবেশ করে, সে যেন চোর হইয়া প্রবেশ করলো। বিনা দাওয়াতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে, সে যেন চোর হইয়া প্রবেশ করলো। আর যখন ওই বাড়িতে খাবার খেয়ে বের হবে, ডাকাতি করে যেন বের হলো রে, ডাকাতি করে যেন বের হলো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নবী হযরত মুসা আলাইহিস সালাম বাবা শুআয়ব নবীর বাড়ি গেলেন, খাইতেছেন থাকতেছেন। বাবা মুসা নবীকে শুআয়ব নবী প্রস্তাব দিলেন, মুসা যদি অনুমতি দিতারে আমার বড় মেয়ে সফুরাকে তোমার কাছে বিয়ে দিতাম, তুমি মুসারে আমি জামাই বানাইতাম। যাই হোক, বিয়ে হয়ে গেছে। শুআয়ব নবীর মেয়ে মুসা আলাইহিস সালাম বিয়ে করছে, বড় বিবির নাম সফুরা, হযরতে শুআয়ব নবীর মেয়ে। সুবহানাল্লাহ বলে না? মুসা নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ নবুয়তি দান করলেন মুসা নবীকে। বললেন, মুসা রে, আর তোমার মাদিয়ানে থাকা যাবে না, এবার মিশর যেতে হবে। ফেরাউনের সিংহাসনের মধ্যে যাইয়া সংসদ ভবনে ঢুকিয়া কালেমার দাওয়াত দিতে হবে রে মুসা, এখন আর এই জায়গা থাকা যাবে না। মুসা নবী বলে, আল্লাহ আমার তো একা ভয় হয়ে গেল, আল্লাহ আমার ভাই হারুনকে যদি নবুয়তি দিতেন তাহলে আরো শক্ত একটু সাহস হতো। আল্লাহ কয়, মুসা রে, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। মুসা নবীর ভাই বড় ভাই হারুনকে আল্লাহ নবুয়তি দিলেন। দুই ভাই যাবে। এবার শুআয়ব নবী কয়, তোমার তো বিদায় দিব। বিদায় নেওয়ার জন্য শ্বশুরের কাছে গেছে যে বিদায় দেন, আমি মিশর যেতে হবে, নবুয়তি পেয়েছি, কালেমার দাওয়াত দিতে হবে। শুআয়ব নবী ডেকে বলেন, আরে মুসা, তুমি বিদায় নিবা, তবে এর আগে আমার কাছ থেকে একটা উপহার নাও। কি উপহার? ওরে মুসা, তুমি যেটা চাইবা এটাই আমি তোমাকে উপহার দিব রে। মুসা আলাইহিস সালাম কয়, আপনার হাতের লাঠিটা আমার উপহার দেন। সুবহানাল্লাহ বলেন না? শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার লাঠির খবর কে দিল তোমারে? আমার লাঠির খবর কে দিল রে? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর দিয়েছে। তবে আমি বলেছি তুমি যেটা চাইবা সেটা তোমাকে আমি দিয়ে দিব। নেও, লাঠি উপহার দিয়ে দিলাম। তবে এটা সাধারণ লাঠি নয়, যেখানে সেখানে ফেলে দিও না রে, যেখানে সেখানে রাখলে হারাইলে তো তাড়াতাড়ি পাবা না রে। আরে মুসা, মুসা, এই লাঠির পরিচয় জানোনি? ওই লাঠির বাড়ি কোথায় জানোনি? আমাদের আদম বাবার বাড়ি হলো জান্নাত।
ওই লাঠির বাড়ি হলো জান্নাতে। আদম নবী যখন জান্নাত থেকে বাহির হয়েছিলেন তখন আল্লাহ একটা তুবা গাছের ডাল ভাঙিয়া লাঠি বানাইয়া আদমের হাতে দিয়ে চালান দিয়েছিলেন। আস্তে আস্তে ওই লাঠি আমি শুআয়বের হাত পর্যন্ত পৌঁছেছে। আমি শুআয়ব, তুমি আমার জামাতা, সূত্রে আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লাঠির বাড়ি জান্নাতে, জান্নাতে তুবা গাছের লাঠি। এই লাঠি ছিল মুসা নবীর মুজিজা। লাঠি ছিল কি? মুসা নবীর প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী রওনা করলে মিশর যাবেন। রাস্তার মধ্যে লম্বা ঘটনা বাবা। তখন ফেরাউনের সিংহাসন বাবা সংসদ ভবনের কাছে যখন চলে আসলেন, বাঘ ভাল্লুক দাঁড়িয়ে আছে, পুলিশ প্রশাসন সংসদ ভবনের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। আল্লাহকে বললেন, ও মালিক, বাঘ ভাল্লুক আমাদেরকে কে ফেলবে, কেমনে গো পার হব? আল্লাহ কয়, মুসা তুমি যাও, তারা টেরও পাবে না রে। বাঘ ভাল্লুক মাথা উঁচু করে তোমাদের দিকে তাকাবে না। মুসা নবী বাঘ ভাল্লুকের মধ্যখানে দিয়ে গিয়েছে, মাথা উঁচু করে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন না? পিছনে আরেকটা তিরপাল হাসবে মানুষ। প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বাঘ ভাল্লুক পার হইয়া দেখে পুলিশ প্রশাসন বাহিনী দাঁড়িয়ে আছে। মুসা নবী বলতেছি, রে বাহিনীরা, আমি আর পরিচয় জানুনি, তোমাদের বাদশা ফেরাউনের পালক পুত্র আমি মুসা। আমার আরো পরিচয় আছে, তোমাদের ফেরাউন, তোমাদের বাদশার বংশের লোক কিপ্টিকে ঘুষি হত্যা করেছিলাম, আমি হলাম সেই মুসা। তারা কেন এসেছ? আমি নবুয়তি পেয়েছি, আমি নবী হয়েছি নবুয়তির দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে আমার আল্লাহ অর্ডার করেছে, আমি সংসদ ভবনে ঢুকে কালেমার দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন না? সংসদ ভবনে ঢুকে আমি কালেমার দাওয়াত দিব। তখন সংসদ ভবনে সামনে বাহিনীরা কইতেছে, তুমি বুঝি মুসা, একটা তো মারিস না, আগে ফেরাউনের কাছ থেকেও জিজ্ঞাসা কর। তারা ঢুকছে বাদশার কাছে, দেখো বাদশা, আপনার পালক পুত্র মুসা আইছে। কি কয়? কহ নাকি নবী হইছে, নবুয়তির দাওয়াত দিতে হইছে। কি দিতে হইছে? তে ফেরাউন জিজ্ঞাসা করে, সাথে কি? হের ভাই হারুন আছে, আর সাথে একটা লাঠি আছে। ফেরাউন কয়, লাঠি দিয়ে আর কি করবে? অস্ত্র তো আর কিছু। আন একটা হাসির তামসা সার্কেস করবে। মুসা নবী ঢুকছে, প্রবেশ করছে। তখন কয়, তুমি নবী হইছো? হ্যাঁ। কি জন্য আইছো? কালেমার দাওয়াত দিতে আইছি। তে প্রত্যেক নবীর মুজেজা ছিল, তোমার মুজেজা কি? জিজ্ঞাস করে কি? কারণ বাবা, সব নবীর মুজেজা ছিল, সব নবীর মুজেজা ছিল, এক এক নবীর এক একটা মুজেজা ছিল রে বাবাজি। ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতেন। পাখি খাওয়ার পরে পাকটা যে দানা গুলা থাকতো, এইগুলা একত্র করে যদি বলতেন আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত। ছাগল জবাই করে কে হাড়ের টুকরা রেখে দিতেন, বলতেন আগের মতন হাড় হাতি নিয়ে বলতেন ছাগল হয়ে যাও, ছাগল হয়ে যেত। দাউদ নবীর লোহা মুজিজা ছিল, উনি লোহায় ধরে যখন চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। উনি হাত দিয়ে চাপতে চাপতে কন্থা বানাতেন, কোরাল বানাতেন, দাও বানাতেন। এটা উনার মুজিজা ছিল রে। আর আমার নূরের নবীর কুটা জীবনটা হলো মুজিজা। নবী কাকরা আঙ্গুল মোবারকে সামান্য সরিষার দানা পরিমাণ ধরেছে, সমুদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? দিনের নবী হাত ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। নবীর গোটা জীবন ছিল মুজিজা। আর ফেরাউন যখন বলল, ও মুসা, তোমার মুজিজা কি? মুসা নবী বলে আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ।
আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও মালিক, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন মুসা, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি, তুমি হাতের লাঠি ছেড়ে দাও, আমি মুজিজা দেখাইব। মুসা নবী যখন হাতের লাঠি ছেড়ে দিয়েছে বাবা, ছাড়তে দেরি, অনেক লম্বা একটা অজাগর সাপ হতে দেরি হয় নাই। অনেক লম্বা এক অজাগর সাপ হতে দেরি নাই। মুসা আলাইহিস সালাম নিজে আমি ভয় পেয়ে গেছি, এটা কি? হাতে ছিল লাঠি, চাললাম, হয়ে গেল সাপ, এইটা কি? ফেরাউনও ভয় পেয়ে দেখে হা করছে ফেরাউনের সামনে বড় করে। ফেরাউন কো মুসা, আমি বাঁচলে না কালেমা পড়তাম না, আমার তাড়াতাড়ি বাঁচা। সাপ যখন আ করছে, এখন আমি বাঁচলে না কলিমা পড়তাম, আমার খাইলে তো আর পড়তে পারতাম না, বাঁচা। মুসা আলাইহিস সালাম আল্লাহ রে, আল্লাহ এখন কি করব? আল্লাহ তুমি আবার ধরো, আগের মতন লাঠি হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ধরছে, আগের লাঠি লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউন দেখে বলে ও মুসা, এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু, এটা তোমার জাদু, এটা তোমার মুজিজা না। অথচ সাপ দেখিয়া কইছে কালেমা পড়বে, আর এখন বলে এটা নাকি জাদু। নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল করতো। কি করতো? আবু জাহেল করতো। রাসূলের কাছে আয় কইতো, রাসূল ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে কত? রাসূল কইলে কি হইব? আমি কালেমা পড়ে মুসলমান হইব। রাসূল আমি না কয়ে যদি হাতের ভিতরটা কয় কথা আরো ভালো। রাসূলুল্লাহ বলেন এই বলে দাও আমি কে? পাথর হাতের মূর্তি করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আবু জাহেল এমনি পাথর ফালাইয়া মারছে, পাথর ফালাই কি মারছে। একবার আবু জাহেল কয় গর্ত করছে, গর্ত, যে রাসূলুল্লাহ ফজরের সময় এই টাইমে মসজিদে যায়, এরা কয় গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল আবার কইছে মুহাম্মদের ধরার পরে মুহাম্মদ বাঁচার জন্য চেঁচামেচি করতে পারে, বলতে পারে আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল, সাবধান, তাকে চার দিবা না। সাবধান কি করবা না? ওই মরার ফতবার করছে নিজে। তে আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন আজকে এই টাইমে আপনি যাবেন না। মনে করেন 4টা যাইতেন, আবু জাহেল 4:10 যখন বাচ্চা কয় মুহাম্মদ তো টাইম মেইনটেইন করে নিশ্চিত গেছে, গর্তে পড়ে গেছে, এবার মুহাম্মদকে দেখে আসি, গর্তে পড়ে মনে হয় ঘোরাঘুরি করতেছে। তে হে আইছে, তার বাহিনীরা ধারাই দিছে, আসতে ফেলে। তে আবু জাহেল আসার পর তার জাতে ধরে নিয়েছে। কেডা ধরছে? এর বাহিনীরা ধরে নিয়েছে। আবু জাহেল কয় আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল। এরা কয় ছাইরো না, নেতা কিন্তু অর্ডার করছে বাঁচার জন্য মুহাম্মদ পরিচয় গোপন করতে পারে, মাপ দেওয়া যাবে। আবু জাহেল কয় জান বাচ্চেন, ধাক্কা মেরে ফেলে দিছে। ছায়া দেখে নেতারে ফেলে দিছে। ছায়া দেখে কি তে রশি চাটতেছে, উঠাইতে পারে না, মানে যত রশি দেখ কিছু বাকি থাকে আবু জাহেল লাগাল খায়। আবু জাহেল তো বুঝছি মুহাম্মদ ছাড়া কেউ আমাকে উঠাতে পারবে না। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন আবু জাহেল পড়ে আছে। চাচা খবর কি? কত এখনো বাঁচি যা, বিপদে পড়ছি, তুমি যদি না বাঁচাও আর কেউ বাঁচাবার নাই। আল্লাহ রাসূল বললেন বাঁচালে তুমি কি করবা? উঠি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ নূরের হাত মুবারক বাড়ায় দিয়েছেন, আবু জাহেল ঘরে উঠে গেছে। রাসূলুল্লাহ বলেন চাচা কালেমা পড়বেন না? আবু জাহেল বাতিজা এই ছোট্ট বয়সে রত্লা জাদু করতে শিখা। নাউজুবিল্লাহ। কি কয় এই বয়সে এত জাদু করতে শিখলা? আর ফেরাউনও কয় 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 বাসা বাসা, মরলে তো আর কালেমা পড়তে পারবো না। যখন সাপ লাঠি হয়ে গেছে কইটা জাদু নাকি? নাউজুবিল্লাহ বলেন না। ফেরাউন দেখে বলে আরে মুসা, এটা তোমার জাদু, আগামী কাল আমিও জাদু হাজির করব, জাদু দিয়া যুদ্ধ হবে, তুমিও আসবা। মুসা নবী পরের দিন গেলেন, ৮০,০০০ জাদু ১৩,০০০ জাদুঘর নিয়ে হাজির হলো বাবা। ১৩,০০০ জাদুঘর ৮০,০০০ জাদু নিয়ে ময়দানে হাজির হয়ে গেল সংসদ ভবনে। আর মুসা নবী একমাত্র তার হাতের লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। তাদের ৮০,০০০
জাদু যখন ছেড়ে দিয়েছি, মুসা নবী এমনি লাঠি ছেড়ে গেছে বাবা, এটা আবার অজাগর সাপ হয়ে গেছে রে। আর 13,000 জাদুঘর সেজদায় পড়ে গেছে। 13,000 জাদুঘর সেজদায় পড়ে মুসা নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই মুসা নবী ওই যে মুজেজার সাপ বাবা নাক দিয়া এইভাবে টান দিয়া 80,000 জাদু তার পেটের ভিতর নিচে মুখ দিয়া না নাক দিয়া টান মারে নিয়ে গেছে। আর এই সাপ ডেকে বলে, এ ফেরাউন, ফেরাউনের বাহিনীরা, জুমারাতু জাদু নিয়েছো 80,000, আমি পেটে নিয়েছি, এখন আমার পেট ভরে নাই, যদি দেরি করো রে তোমাদের সহ আমার পেটে জায়গা নিয়ে দিব রে, তোদেরকে সহ আমি খেয়ে ফেলবো। ফেরাউন এখনো কো মুসা বাসদিনী কালমা পড়তাম, তাড়াতাড়ি বাঁচাও। মুসা আলাইহিস সালাম আবার ধরছে, আগের সাপ আগের মতন লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে 13,000 জাদুঘর মুসলমান হয়েছে, অনেক এমপি মন্ত্রীরা মুসলমান হয়েছে, অনেক এমপি মন্ত্রীরা কি অনেক লোক মুসলমান হয়েছে। মুসা নবী একটা সংখ্যা ঘনিষ্ঠতার দিকে মুসলমান বাড়তেছে, তার উম্মত বাড়তেছে, চলতেছে, এইভাবে চলছে। নবী হযরত মুসা আলাইহিস সালাম বাবাজি দাওয়াত দিতেছেন। এই সময় একজন ধনী ছিল, তার নাম ছিল কারুন। বাবা ছিল সবচেয়ে বড় ধনী। কারুনের বাড়িতে মুসা নবী দাওয়াত নিয়ে গেলেন, বলেন কারুন তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কারুন বলে, মুসা আমি এক শর্তে কালেমা পড়তে পারি, আমার স্বর্ণ পরা বড় শখ, আমার স্বর্ণ বড় আমার আদরের, স্বর্ণ বড় আমার পছন্দের, তুমি যদি তোমার মালিকের কাছ থেকে রে মুসা আমার স্বর্ণ দিতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লুবি কি মুসা নবী মনে মনে ভাবলেন যে একটা ধনী মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার একটু শক্তি বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে। আল্লাহকে বললেন, ও মালিক, তোর পাহাড়ে যাইয়া কালিমুল্লাহ কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল মুসা নবী এত কথা বলতেন বাবা। কথা বলতে বলতে আল্লাহর একদিন বলেছেন, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি মুসা হইতাই, আমার কাছে কি চাইতাই? এখন বুঝেন কথা বলার কেমন পাপ থাকলে, প্রেম থাকলে কেমন আলোচনা করা যায়। কথার অনেক বড় প্রেম ছিল মুসা নবীর সাথে আল্লাহ রে আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসা সর্বপ্রথম সুস্থতার জন্য দোয়া চাইতা। সুবহানাল্লাহ হইতেন না? অসুস্থ হয়েছে না তেমন নিয়া কইনা সুবহানাল্লাহ জোরে। হাজির মাহফিল শেষ দিকে, কারণ আমারও মাহফিল করতে করতে মনে করেন কালকে তারাবির পরে একটা আছে, আর দিছে আর ভালো লাগে না। রমজান মাসে করার শাস্তি মানাবে না, আগামীকালে একটা আছে যে সমাপ্তি, আজকে এইখানে কালকে একটা আছে যে সমাপ্তি। একটু আগে এক জায়গায় 9:38 পর্যন্ত বক্তব্য দিয়ে এখানে আসছি, কথা বলতেছি কষ্ট করে। আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন হবে, একটু সুবহানাল্লাহ বলবেন, বললে স্পিড বাড়বে, বক্তারও বাড়বে, শ্রোতারও বাড়বে, সওয়াব হবে না? অনেকে আবার আছে বোর্ড ধরে সুবহানাল্লাহ আছে না, এখানে যদি সুবহানাল্লাহ করে মাইকে বাড়ি যাইব, তে সবার কণ্ঠ, বউর কণ্ঠ, জামাইয়ের কণ্ঠ বউ চিনে না, গেলে বাড়ি যদি কয় আর কেউ আওয়াজ উঠলাম না, তোমার তো অত শক্তি, খালি তোমার আওয়াজই উঠলাম, বেটা এই জন্য বোর্ড ধরে কয় না। ইস্যু দিয়া ফেলার মানুষ তো ইডর থাকার কথা না। আপনার ইডর আছে নাকি? ইডর আছে? আমি তো জানি আমার এই এলাকার মানুষ বীর বাহাদুর, কোন সুবহানাল্লাহ, আওয়াজও একটা বাহাদুরি আছে, আছে না? আমার বানের বাবা জিরারে ওই কারণ ডেকে বলে, মুসা ও মুসা, যদি স্বর্ণ তোমার মালিক দেন,
আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলে, আল্লাহ, কারণের বাড়ি গিয়েছিলাম দরবারে দাওয়াত দেওয়ার জন্য। সে বলেছে স্বর্ণ দিলে সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কয়, মুসা, এবার আমার কাছে স্বর্ণ চাও। হ্যাঁ আল্লাহ, আমি স্বর্ণ চাই। আল্লাহ কয়, আমার কাছে খেজুর গাছে দাঁড়ায় কথা বলো। বিপরীত সাইডে যে দেখো একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ আছে, যেটার আগার মধ্যে মানুষ বেয়ে বেয়ে উঠতে পারে না। আমাদের মধ্যে অনেক গাছ আছে বাবা, সাল বাকল অনেক পিছলা, গাছের আগায় উঠা যায় না, এমন গাছ আছে না? দরকার আছে কিনা? আমার আল্লাহ বলতেছেন, মুসা, ওই দেখো বিপরীত সাইডে একটা তালা মার্কা গাছ, পিছলা গাছ উঠতে পারে না। ওই গাছের পাতা পারিয়া যদি শেষিয়া রস লইয়া রে মুসা যে পাথরের মধ্যে দিবা, ওই পাথর 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। যে পাথরে দিবা এই পাথরে স্বর্ণ দিব। মুসা আলাইহিস সালাম দৌড়, আগে দেখি কি তা হয়। মুসা আলাইহিস সালাম কো, আগে হেদার কয়ে লাভ নাই, স্বর্ণ নি হয়, আগে দেখি যদি না হয় তে তো শরম পাইব। মুসা আলাইহিস সালাম চেয়ে দেখে তেলা মার্কা গাছ, আগায় উঠা যায় না, কিছু নাই, নাগাল দিয়ে পাতা পারবে। রানা করেছে বাড়ির দিকে। আল্লাহ বলেন, মুসা কই যাও? মুসা নবী কয়, যাইতেছি গাছের পাতা পারার জন্য একটু লম্বা কিছু আনবো। আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতে কি? মুসা নবী কয়, লাঠি। আল্লাহ কয়, মুসা, তোমার লাঠি দিয়ে পাতা পারতে পারবা? মুসা নবীর লাঠি বাবা 80 হাত লম্বা ছিল লাঠিটা। উনি যখন বাবা দাঁড় করাইতেন, উনার কান পর্যন্ত এটা লম্বা থাকতো রে। জোরসে বলে। মুসা নবী লাঠি লইয়া বাবা ওই তেলা মার্কা গাছের পাতা বাড়িয়া রস নিলেন বাবা, পাথরের মধ্যে দিলেন, স্বর্ণ হইতেছে। আরেকটার মধ্যে দিলেন, স্বর্ণ হইতেছে। কিছু পাতা পারিয়া রস নিয়া বোতল জাত করলেন, লইয়া এই বোতল পকেটে লইয়া কারণের দরবারে বলেন, কারণ তুমি বলেছ স্বর্ণ পেলে তুমি মুসলমান হয়ে যাবা। কারণ তোমার কত স্বর্ণ দরকার? কয় দরকার? কয় তুমি পাথর, আমি স্বর্ণ বানাইতেছি। এমনি মুসা নবী পকেট থেকে বাবা ওই রসগুলা বাহির করে পাথরের মধ্যে দিতেছে, সাথে সাথে স্বর্ণ হইতেছে। মুসা নবী পকেট থেকে ওই রস বের করে করে স্বর্ণ বানাইতেছে। অনেক স্বর্ণ হয়ে গেল। এবার কারণ বলে, মুসা, এই রস কিসের রে মুসা? এটা কোথায় পেয়েছো? কি দিয়া তুমি স্বর্ণ বানাইতেছো? মুসা নবী তো নবী, জীবনে তো মিথ্যা কথা বলবেন না। বলেন, কারণ আমি যেখানে তুর পাহাড়ে কথা বলি, বিপরীত সাইডে একটা গাছ আছে, ওই গাছের পাতা চেঁচিয়া রস বানাইছি, ওই রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি। কারণ বেঈমান। মুসা নবী বলে, মুসা, কারণকে ডেকে বলে, কারণ তুমি বলেছো স্বর্ণ পেলে কালেমা পড়বা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও না কেন? কারণ বলে, মুসা রে, আমি বলেছিলাম তোমার খোদা যদি স্বর্ণ দেয় আমি কালেমা পড়ব রে। এখন দেখি তোমার খোদার কোনো কাজ নাই, এটা আমার দেশের গাছের কাজ, এটা তোমার দেশের না, আমার দেশের গাছে। মুসা, আরে মুসা, আমার দেশের গাছ, তোমার খোদার কিছু না, তোমারও কিছু না। তুমি কিন্তু স্বর্ণ বানাও নাই, তোমার খোদা কিন্তু বানায় নাই। আমার দেশের গাছের তো পাওয়ার রস দ্বারা আমি স্বর্ণ তুমি বানাইছো। তোমার খোদা যদি বানাইতো তেনে আমি কালেমা পড়তাম। আমি তো কালেমা পড়বো না। আমি এখন গাছের পাতা সব পারিয়া নিয়া মসজ্জাত করে রস ভরে রেখে দেব রে। আর স্বর্ণ বানাবো, স্বর্ণ পরে পরে আমি গায়ে পরে পরে হাত ভরে। কারণ বাবাজি কালেমা গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। ও বাবাজি, এই গাছের যত পাতা ছিল পারিয়া নিয়া মসজ্জাত করে ঘরের ভিতর রেখে দিয়েছে।
রাখিয়া বাবা স্বর্ণ বানাইতেছে, অহংকার করিয়া ঘরের মধ্যে স্বর্ণ লাগছে, হাতে স্বর্ণ লাগাইছে, গলায় স্বর্ণ লাগাইছে। আল্লাহ বলেন, হে আমার জমিন ফেটে যাও রে, কারণের অহংকার আমার ভালো লাগে না রে, কারণ ধ্বংস করে দিব। মাটি পেটে গেল বাবা, তার সব স্বর্ণ সহ মাটির দিকে দাবা শুরু করলো, মাটির দিকে দাবা শুরু করলো। দিনের নবী বলেন, কারণ দে মাটির দিকে ঢোকা শুরু করছে। কতদিন পর্যন্ত ডুববে রে বাবা? কিয়ামত পর্যন্ত কারণ মাটি নিচের দিকে যাইতে থাকবে। আর কিতাবের মধ্যে লিখেছে বাবা, মানুষ গুনার কাজ করে বাবা, অনেক গুনাহ ধ্বংসের কারণ হয় না রে, কিন্তু স্বর্ণ পরা শুধু গুনার কাজ না, স্বর্ণ পরা গুনার কাজ। স্বর্ণ পরা কি শুধু গুনার কাজ না, ধ্বংসের কারণ। কি কারণ? স্বর্ণ পরলে ধ্বংস আসে। স্বর্ণ পরলে কি আসে? ধ্বংস আসে। যারা দেখবেন স্বর্ণ পরে ঘোরায়, এরা বেশি দিন না, কিছুদিনের মধ্যে পতন হয়েছে। কিছুদিনের মধ্যে কি এরা অধঃপতন হইব। স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ। স্বর্ণ পরা কি কারণ? ধ্বংসের কারণ। কারণ কিন্তু আগে ধ্বংস হয় নাই, স্বর্ণতে যখন লুপ করছিল স্বর্ণ নিয়ে, তখন ধ্বংস হয়েছিল। তখন কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। আমরা দেশ বিয়ার মধ্যে বাবা খালি স্বর্ণ নিয়ে জামাইয়ের স্বর্ণ দেয়, কথা হয় না, আছে কিনা? এরকম পুরুষ মানুষ স্বর্ণ পরা হারাম। স্বর্ণ পরা কি? কোন পুরুষে স্বর্ণ পরবেন না, এটা নারীর সৌন্দর্য। নারীর কি? স্বর্ণ নারীদের সৌন্দর্য, বিবির সৌন্দর্য, স্বামীর সৌন্দর্য হতে পারে। আপনি কাপড় পরিলেন না, হ্যাঁ? কারণ কাপড় আপনার সৌন্দর্য না, পাঞ্জাবি আপনার সৌন্দর্য, কাপড় আপনার বিবির সৌন্দর্য। দোস্ত বুজুর্গারা, এইভাবে বাবা ফেরাউনের পতন শুনেন, কারণের পতন শুনছেন। মুসা নবীর সাথে ফেরাউন বাবা জুলুম নির্যাতন শুরু করলো, অত্যাচার। মুসা নবী শেষ দিকে এসে গেছি বাবা, সমাপ্তির দিকে। মুসা নবী ধরতেছে, উম্মত নিয়ে ধরতে ধরতে সমুদ্রের পারে চলে গেলেন। দেখেন রাস্তা নাই। আল্লাহকে বললেন, মালিক ও মালিক, এই সমুদ্র কিভাবে পাড়ি দিব? ফেরাউন বাহিনী আসতেছে, এখন আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো, আমি আল্লাহ রাস্তা বানায় দিব। মুসা নবী দেরি নাই, বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। মুসা নবীর সাথে ছিল 12 গোত্রের মানুষ। কয় গোত্রের? খান গোষ্ঠী, আমরা দেশে আছে না, ফাটান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, গোষ্ঠী গোষ্ঠী আবার মাই, এরা 12 গোষ্ঠীও মাই। এরকম মুসা, আমরা কিন্তু এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মিল নাই। 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যাইতে পারতাম না, 12 গোষ্ঠীর 12 রাস্তা লাগবে। ক রাস্তা লাগবে? মুসা নবী ডেকে বলে, মালিক ও আল্লাহ, তারা বলতেছে এক রাস্তা দিয়ে যাবে না, তারা 12 গোত্রের মানুষ, 12 রাস্তা লাগবে। আল্লাহ বললেন, মুসা তুমি বাড়ি দাও। মুসা নবী আরো বাড়ি দিলেন, মোট 12টা রাস্তা হয়ে গেল। তার ওই পার চলে গেল। ওই পার যখন চলে গেল, ওই পার চলে যাওয়ার পরে তারা নিমক হারাম উম্মতের খবর শুনে করে, মুসলমান আমরা উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ কেন হলাম, আর এই নিমক হারাম উম্মতের খবর শুনো। মুসা নবীকে রেখে বলে, ও মুসা, আমরা তো চলে এসেছি, রৌদ্র লাগতেছে রে মুসা, ছায়া নাই, বৃষ্টি আসলে ভিজে যাব, রৌদ্রে তো দেখতে পারবো না। আল্লাহ বললেন, মুসা রে, ও মুসা, একটা মেঘমালা দিয়ে দিব, বৃষ্টিও পড়বে না, রৌদ্র লাগবে না। আল্লাহ মেঘমালা দিয়েছে। মুসা নবীর উম্মত বলে, ও মালিক, ও মুসা, মেঘমালা পাইলাম ঠিক, খাবার পাবো কোত্থেকে? এখান থেকে তো ইনকাম করার সুযোগ নাই, বাড়ির থেকে বাজার সদায় আনি নাই, কি খাবো? আল্লাহকে মুসা নবী বলে, মালিক তারা কি খাবে, আমরা কি খাবো? আল্লাহ বলেন, মুসা, আসমান থেকে মান্না হালুয়া পাঠাবো, বুনা গোস্ত আমি খাবো। তারা ডেকে বলে, মুসা গো, খাবার পাইলাম ঠিক, কাপড় চোপড় আনি নাই,
কাপড় চোপড় পাবো কই, কাপড় চোপড় চিরে গেলে পাবো কই, ময়লা হলে পাবো কই। আল্লাহ বলেন মুসা জানিয়ে দাও তাদের কাপড় চোপড় চিরবে না, কাপড় চোপড় জীবনে ময়লা হবে না। তারা কই ঠিক আছে, আমরার কাপড় না ময়লা হলো না, ছিল না। ও মুসা, আমাদের ঘরে যখন বাচ্চা হবে, ছেলে মেয়ে হবে, তাদের কাপড় চোপড় কোথায় পাবো? মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ আমাদের ওদের বাচ্চা হলে কাপড় চোপড় কোথায় পাবো? আল্লাহ বললেন এ মুসা তাদেরকে জানিয়ে দাও তাদের বাচ্চা যখন পৃথিবীতে আসবে কাপড় সহ পৃথিবীতে আসবে। তারা কত বড় বেজাইল উম্মত। আবার কয় মুসা আমার বাচ্চা যখন পৃথিবীতে আসবে ছোট্ট বাচ্চা, বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন তাদের কাপড় কোথায় পাবো? মুসা নবী বলেন ও মালিক, ও আল্লাহ, তারার বাচ্চা যখন বড় হবে গো, কাপড় চোপড় তো ছোট হয়ে যাবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ বলেন মুসা বলে দাও রে তাদের বাচ্চা যেমন বড় হবে কাপড়ও বড় হবে। আর ধরে বলে না বাবাজি, ওই মুসা নবী তারপরে তারার বলছিল চলো আল্লাহ ওই বেঈমানের বিপক্ষে আমরা যুদ্ধ করব। এত কিছু দেওয়ার পরে নবী বলছে চলো বেঈমানের বিপক্ষে জিহাদ করব রে বাবা। এত কিছু দেওয়ার পরে নবী যখন জিহাদের কথা বললেন, তারা কয় মুসা আমরা নাই, আমরা জিহাদে যেতে পারবো না, যুদ্ধ যদি করা লাগে তুমি আর তোমার খোদায়ে করো। নাউজুবিল্লাহ হইতে কি কয়? এত কিছু পাওয়ার পরে জিহাদ করলে তুমি আর তোমার খোদায়ে করো, আমরা না। আর ১৫০০ বছর এক উম্মতে মুহাম্মাদি নবী খালি কইছে জিহাদে কে যাইবা? বাবা কয় বাবা যাইতো, ফুলায় কয় ফুলা যাইতো। বাবাজি জিহাদের মাঠে নবী নূরের চেহারায় বিনা স্বার্থে গর্দান দিয়ে দিয়েছে। আর এই তো কিছু দেওয়ার পরে কয় তুমি আর তোমার খুদ হয়ে যাও, আমরা। ফেরাউন আইছে, আইসা দেখে কিনারের মধ্যে বিশ্ব রোড দেখা যায়। মূলত রোড নাই তো আল্লাহ উঠাই নিয়েছে, রোড কি উঠাই নিয়েছে। তখন ফেরাউন দেখতেছে রোড, কিন্তু তার ঘোড়া দেখে রোড নাই, ঘোড়া দেখে কি রাস্তা নাই। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম এটাও বলতে পারে পানির উপর থেকে। ঘোড়া দেখতেছে পানির নিচের মাটি নরম, দেবে যাব মরে যাবে, টিকে থাকতে পারবো না। ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়া সমুদ্রের নামে না। আল্লাহ জিবরিলে কয় আজকে তারে ধরবো, না নামলে ধরা যাবে না। আমি আল্লাহ সুযোগ দেই, সার দেই না, এবার তাকে ধরবো। জিবরিল কয় কি করব? আল্লাহ কয় জান্নাত থেকে একটা ঘুড়ি লইয়া পানির উপর দিয়ে হাঁটায় নিয়ে যাও। জান্নাতি ঘুড়ি নদীর পানির উপর টুক টুক করে হাঁটিয়া চলে যায়। ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি তো পারতাম না। ঘোড়া কি কয় ঘুড়ি যাইতে পারে, আমি পারবো না কেন? এমনি ঘোড়ায় মারছে ঝাঁপ পানির মধ্যে, আল্লাহ ধরছে জাতা দিয়া। ধরছে কি জাতা দিয়া, জাতা খাইয়ে কয় ঈমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ কয় ফিরিস্তা এর মুখে বালু ভর। একবার ডাকছে, দ্বিতীয়বার ডাকলে আমার দিল নরম হয়ে যাবে, আর যেন দ্বিতীয়বার না ডাকতে পারে মুখ বালু দিয়া ভরপুর কর। সেখানে ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবা জিরানে মুসা নবীর মুজিজা লাঠি ছিল, কথা বলার প্রেম ছিল রে বাবাজি। মুসা নবীর জীবনী বলেছি, এখান থেকে শিক্ষা নিব বাবা। টাকা হলে অহংকারী যেন না দেখাই, কারণের কিন্তু পতন হয়েছে। যত বড় লোক হও না কেন বেটাগিরি যেন না দেখাই। ফেরাউনের সে তো আর বড় লোক হও নাই, তার পতন হয়েছে। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন বেঈমান পারে নাই বাবা, কোন মূর্খ আলেমের সাথে পাল্লা দিয়া পারবে না রে। পারবে? পারবে না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই, নবীর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো আলেমের সাথে কোনো বেঈমান পাল্লা দিয়ে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ নিজেই কোরআনে কইছে আলেমরা আমারে বেশি ভয় করে। আলেমরা আমারে, কোরআনের আয়াত আল্লাহ কইছে যারা উলামা তারা আমারে বেশি ভয় করে, আমারে বেশি ভয় করে। হাজিরিন, এদিকে খেয়াল রাখতে হবে।
আমরা যেন স্বৈরাচার না হই, নিজের পারিবারিক জীবনও যেন বেপরোয়া না হই, আমাদের জীবন যেন জাহান্নামে ঠেলে না নিই। আমরা হব শুকুর সুজুদ, আমরা যেন শুকরিয়ার বান্দা হই। রাজি আছি? জোরে কোন রাজি আছে? অকৃতজ্ঞ হবেন না, শুকরিয়া আদায় করতে হবে। আসতেছে রমজান মাস, রোজা রাখবেন না ভাঙবেন? বলেন, রাখবেন না ভাঙবেন? রাখবেন। রাখার দরকার আছে কিনা? জোরে কোন রাখার দরকার আছে কিনা? দরকার। রাখার দরকার আছে কিনা? রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস, নাকি তাহলে আছে কিনা? রহমতের মাস, গ্যাস্ট্রিকের মাস। এবারে 3 মাস আগে নিয়ত করছে, আমার গ্যাস্ট্রিক, রোজা ওজা আমি রাখতে পারতাম না। বউ জোয়ান খালো জ্বালাইছে, রোজা রাখছে না, বুড়া খালো রাখতো না। রোজাটা রাখবেন। যদি আপনারা 36টা রোজা রাখতে পারেন, কয়টা? 36টা। রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা। শাওয়াল মাসের কি 6টা, মোট কয়টা? 36টা। একটা রাখলে 10টার সওয়াব, 36টা রাখলে 300 রোজা, 360 রোজার সওয়াব হবে। কয়টা? 360টা। আর আরবি গণনার মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। 360 দিনে কি বৎসর হয়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে রাখার দরকার আছে কিনা? জোরে কর। রাখবেন, রোজা ভাঙবেন না। আমি মাঝে মধ্যে কই, এক হুজুর গেছিল এক বেটার বাড়িতে, ইফতারি দাওয়াত খাইতে। কে দাওয়াত? ইফতারি দাওয়াত। তে হুজুরে জিগায়, বেটা তোর বাড়িতে ইফতারি দাওয়াত খেতে আইলাম, তুই রোজা রাখিস না? খারে জিগায়, যার বাড়ি দাওয়াত খেতে আইছে। হে বেচারা হুজুর, এটা কি তা বল? আমার বউরে জিগাইতে হই, জীবনে নিয়ে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে। কয়টা? একটু তার বউ বাঙ্গাইতে পারছে না। হুজুরে তার ওয়াইফে জিগায়, এই মা, তোমার স্বামীকে নাকি জীবনে একটা রোজা বাঙ্গাইতে পারছে না? মহিলা হুজুর, তাই রাখলে না বাঙ্গাইতে হবে? রাখলে না প্রশ্ন হয়তো বাঙ্গাইবে, তার জীবনে কোন রোজই রাখছে না। তখন কয়তো সর্বনাশ, খাওয়া তো যায় না। মা তুমি রোজা রাখনি? মহিলা হুজুর, আমি আগা মাথায় রাখি। কি মাথায় রাখে? আগা মাথা। মহিলা মহিলা আবার দেখবেন জিদ থাকে, থাকে না? পাশে বলে একজন মানুষকে চায়, মহিলা রাস্তা খারিয়েছে, কোন শুনিয়েছি কাম হয়েছে, কইও না কেউ, কিন্তু হারা গাউল কইলিছে। কথা হয় জোরে ক। এক মহিলা হুজুর আগা মাথায় বুঝছেন নি? কি কয়? মহিলা পয়লা একটা রাখে, শেষে আর একটা। এইটি কিছু আগা মাথায় বলে তো রোজা ওজা রাখে। সর্বনাশ, এর ঘরে খায় আমার হবে না, ইতালের হবে। আমরা দেশে অনেক আছে, দুপুর হইলে বেড়ায় হোটেলে খায়, হিন্দুর পরিচয় রমজান মাসে। আর রাত হইলে, সন্ধ্যা হইলে গরুর গোস্তের বিরিয়ানি খায়, মুসলমানের পরিচয়। এ দিনের হিন্দু, রাতের মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমান জান্নাতে যাবে? যাবে? মুমিন হতে হবে, রোজা রাখতে হবে। তারাবি পড়বেন, কয় রাকাত পড়বেন? জোরে জোরে। 8 রাকাত না 20 রাকাত? ডিজিটাল কিছু গুন্ডা ফুলাপান আছে, এরা আপনারে কইব 8 রাকাত। কয় রাকাত কইব? 8 রাকাত। যে আইয়া আপনারে যদি কয় বলে চাচা তুমি 20 রাকাত পড়লে দুযোগে যাইবা, 8 রাকাত হইল তারাবি। আপনার কোন নামাজ বেশি পড়লে দুযোগে যায় কেউ? হে কইব আপনি এর জিগাইবেন বলে তোর বাপে পড়ছিল করা, এ কইব 20 রাকাত। বলে তোর দাদাই পড়ছিল কয় রাকাত? এ কইব 20 রাকাত। নিশ্চিত আমি 20 রাকাত করে দিই দুযোগে যাই, তোর বাপ দাদাও 20 রাকাত করে দুযোগে গেছে। কথা হয় না? তুই আগে তোর বাপ দাদারে দুযোগ দিয়ে বাঁচা, এরপরে আমার তোর বাস পারবেন নি? কথা বলতে কইবেন বলে তোর বাপ দাদারে আগে দুযোগ দিয়ে বাঁচা, এরপরে আমার তোর আস। এ নিজে একটা দুযোগী। কথা বল ঠিক কিনা? করে বদমাশি, করে ফতুয়া বাজে। কথা বলা জোরে বলে। হাফ প্যান্ট পরে ঘোরা আর ফতুয়াবাজি করে, নাই উজু আর নাই গোসল। যদি জিগা বিলে বেটা প্রস্রাব করে পানি নিসনি, কেমনে লয়? ডিলা কেমনে লয় জানোস নি? একব টিস্যু তো প্রস্রাবের মাথায় ধরে। এক বেটা প্রস্রাব করে ঢিলা লইছে, প্রস্রাব করতেছে পানির মধ্যে ঢিলা ধরে গেছে।
হেলই তাহলে কথা আপনারা শুনবেন। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ 8 রাকাতের হাদিস আছে। কয় রাকাতে? 8 রাকাত। এটা ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় আছে। কিসের অধ্যায়? তাহাজ্জুদের অধ্যায়। আপনারা বলেন তারাবি আর তাহাজ্জুদে ধরে কোনে ইমাম বুখারী এটা 11 রাকাতের হাদিস আনছেন, অর্থাৎ 3 রাকাত তাহাজ্জুদ, এই 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, মিলে হইল কয় রাকাত? 11 রাকাত। এই হলো 11 রাকাতের হাদিস। বাবাজি এটা হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের শেষের অংশে, এই হাদিসের শেষের অংশে বাংলা দেওয়া হয় না, ছেলেরা পায় না, মধ্যখানে কারচাট করে তাদেরকে দেওয়া হয়। উল্লেখ আছে এই নামাজ রাসূল সারা বছর পড়ছেন। সুবহানাল্লাহ বলতেন না? সারা বছর যেটা ইডি তারাবি নাকি তাহলে মুসান্নাবে আবি সাহেবা নামক কিতাবের মধ্যে 23 রাকাতের হাদিস আছে। কয় রাকাতে? 23 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, মোট হলো 23 রাকাত। এই হাদিসের শেষে উল্লেখ আছে রাসূল শুধু রমজানে পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু নিয়মিত পড়েন নাই। নবী বলেন আমি নিয়মিত জামাতে পড়লে ফরজ হয়ে যাবে, আমার উম্মতের জন্য জুলুম হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ নিয়মিত পড়েন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন এখন ইসলামের সুন্নত সুন্নত থাকবে, ওয়াজিব ওয়াজিব থাকবে, যেটা যেইভাবে সেইভাবে এইভাবেই থাকবে। উনি তখন মসজিদ নববীতে 20 রাকাত তারাবি জামাতে স্টার্ট করছিলেন। আপনার কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করছিলেন এটা ঠিক না আমরা দেশের গুন্ডা রাজা ডাক ওইটা ঠিক? কথা হয়। হযরত ওমর ফারুক যেটা বলেছিলেন এটা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমরা সাহাবীর জামাতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা 20 রাকাত করব। অনেকে বলে এটা জয়ীফ, মিথ্যা কথা। এই কথা ধাপাবাজি, ধোঁকাবাজ। যখন হাদিস চালু করেছিল হযরত ওমর, তখন হাদিস জয়ীফ ছিল না। হাদিস কি ছিল না? জয়ীফ ছিল না। এটা তো চালু হয়ে গেছে আরো আগে। এখন তো কুজার জয়ীফ না সহিহ এটা কুজার বিষয় না। ওমর রাদিয়াল্লাহু চালু করছেন, এখন এই পর্যন্ত চলবে। হকপন্থী কিয়ামত পর্যন্ত 20 রাকাত পড়বে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। আর শেষ কথা, 8 রাকাত আর 20 রাকাত পরে লাভ লস কি? আপনারা বলেন বেশি পড়লে লাভ না কম পড়লে লাভ? বেশি পড়লে। কোন লাভ? শেষ বিচারের লাভ। আমার জীবনে আপনার জীবনে অনেক ফরজ নামাজ তরক আছে না? বহু লোক আছে না? যারা ফরজ তরক করছে জাহান্নামে যাওয়া লাগবে। কি যাওয়া লাগবে? আল্লাহ জিগাইব ফেরেশতা দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা কইব কি আল্লাহ এত রাকাত আছে। আল্লাহ কইব 2 রাকাত ফরজ যদি দুনিয়ায় কাজা হয়ে থাকে না পড়ে থাকে, 140 রাকাত সুন্নত নামাজ থাকলে আল্লাহ 2,88,000 বছর জাহান্নামের আগুন থেকে মাফ করবে। সুবহানাল্লাহ হইতেন না? 2 রাকাতের গুনাহ মাফ করে বা হবে 140 রাকাত সুন্নত নামাজ থাকলে। এবার কোন কম পড়লেই বাসন যাব না বেশি বললে? কয় না? হ্যাঁ বেশি। ইসলামটারে হাফ প্যান্ট বানিয়ে ফেলছে। এক বুড়া চাচা বাজার থেকে দেন, তো দেখে 2 ইঞ্চি লম্বা। বউরে কয় 2 ইঞ্চি কাটটা দিবা? বউ চৌকে দেখি না, বুড়ো হয়ে গেছে। গেছে নিয়ে দিচ্ছে ছেলের বউর কাছে, কয় আপনার নাতিনত্বের যন্ত্রণা আর ভালো লাগে না, পারতাম না। মেয়ের কাছে দিচ্ছে, মেয়ে কয় লেখাপড়ার যন্ত্রণা আর ভালো লাগতেছে না। বেটা গুসা করে রেখে দিচ্ছে আল্লাহ। নিজের বউ কয় বুড়া কালো সবুজ সিল ফ্যান করতো, কারছে 2 ইঞ্চি। ছেলের বউকে কথা থাকবো, ও কারছে 2 ইঞ্চি। নিজের মেয়েকে কথা থাকবো, ও কারছে 2 ইঞ্চি। কারতো কয় ইঞ্চি, কারছে কয় ইঞ্চি? কারতো 2 ইঞ্চি, কারছে। বুড়া চাচা কিনতে দেখে ফুল ফ্যান হাফ ফ্যান হয়ে গেছে। তা আপনারা কাটা আরম্ভ করছে। নামাজ 20 রাকাতে 8 রাকাত, তারাবি 3 রাকাতে 1 রাকাত, টুপি লাগে না, সুন্নত লাগে না, পাঞ্জাবি লাগে না। আমি কই আমার মতন মোল্লা যদি কয় লাগে না, কিছু হইতো কাটা লাগে। তে লাগে না যে কয় হে মোল্লা না, ইহুদি নাসারার দালা। কথা কয় না? আর কোন আলেম তো কইতে পারে না নবী কইছে টুপির কথা একই লাগে না। এ মুসলমান হইতে পারে? হতে পারে? নবী বলছে 20 রাকাত, এক 8 রাকাত। এ বেদাত। কথা বলে ঠিক কি না? জোরে বলে।
হাজির শেষ